আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো খুবই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে বুন্দিয়া, মিষ্টি বুন্দিয়া। আমরা খুব সহজে বাসায় বানিয়ে নিব। আর এই বুন্দিয়াটা পরোটার সাথে খেতে কিন্তু খুব মজাদার। আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে। আর এটা আমরা দোকান থেকে কিনে এনে দিই। আজকে বাসায় বানিয়ে নিলাম। বাসায় না বানালেও দোকান থেকে কিনে এনে দিতে হয় ওদেরকে, তাই আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বানাবো বুন্দিয়াটা বানানোর জন্য এখানে একটা বল নিয়েছি, আর লাগবে একটা চালনি। আর এখানে নিয়ে নিব 1 কাপ বেসন। 1 কাপ বেসন আমি একটু চেলে নেব। যদি বেসনটা চেলে নেন তাহলে কিন্তু বুন্দিয়াটা খুব সুন্দর হবে, কারণ বেসনটা অনেক সময় দলা পেকে থাকে। তাই বেসনটাকে একটু খুব ভালো করে চেলে নেব। বেসনটা চেলে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সামান্য 1 চিমটি পরিমাণে লবণ, আর সামান্য 1 চিমটি পরিমাণে দিয়ে দিব এখানে আমি বেকিং সোডা। সামান্য 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম। এখন এখানে নিয়েছি আমি 1 কাপ পানি। তবে 1 কাপ পানি পুরোটা লাগবে না, আমি আস্তে আস্তে দিব আর একটু একটু করে দিব। আর এটা খুব ভালো করে স্মুথলি একটা ব্যাটার বানিয়ে নেব। এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন এখানে কিন্তু 1.5 কাপ পানি লেগেছে আমার, এখনও এতটুকু পানি বেঁচে আছে। ওই ব্যাটার থেকে একটু ব্যাটার আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আমি এখানে একটু কালার মিক্স করব। আপনারা চাইলে যে কোনো কালার মিক্স করতে পারেন, আর কালার দিতে না চাইলে আপনারা একটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে রেড কালারটা দিয়ে দিব। আপনারা চাইলে গ্রিন কালারটাও দিতে পারেন, গ্রিন করতে পারেন। কালার দিলে বুন্দিয়াটা একটু সুন্দর হয়, এই জন্য এখানে আমি রেড কালারটা নিয়ে নিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে। আর এখানে আমি নিয়েছি ছিদ্রযুক্ত একটা চামিচ, দেখতে পাচ্ছেন। এখন আমি ব্যাটারটাকে নেব আর চামিচের দেব। দেখতে পাচ্ছেন দানাগুলা পড়তেছে। একদিকে দেওয়া যাবে না, চামিচের চতুর্দিক দিয়ে সুন্দর করে দিবেন, আস্তে করে এটা পড়তে থাকবে। চুলাটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে রাখতে হবে, তা না হলে এটা দলা পেকে যাবে দেওয়ার সাথে সাথে। এই যে দেখুন, খুব সুন্দর হয়ে পড়ছে কিন্তু দানাগুলা। এই যে দেখুন, বুন্দিয়াগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এই যে দেখুন, আপনাদেরকে কাছ থেকে দেখাবো কতটা সুন্দর হয়েছে বুন্দিয়াগুলা। এই যে দেখুন, সবগুলা কালার ছাড়া বুন্দিয়া ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এখন ভাজবো যে কালারিং বুন্দিয়া আছে সেটা। এখন কালারিং বুন্দিয়াটা দিয়ে দেব। সে একইভাবে একটু একটু করে চতুর্দিকে ঢালবেন। বুন্দিয়াটাও ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। কত সুন্দর টুকটুকে কালার হয়েছে, তাই না? সবগুলো বুন্দিয়া পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি শিরাটা রেডি করব। এখানে একটা কড়াই নিয়েছি শিরাটা রান্না করার জন্য। এখানে দিয়ে দিব আমি 1 কাপ চিনি। 1 কাপের সাথে আরও দিয়ে দিব আমি 1/2 কাপ চিনি। 1.5 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিব 1 কাপ পানি।
দিয়ে এখন শিরাটাকে জাল করে নেব। চিনির শিরাটা খুব ভালো করে বলক এসে গেছে, এখনও বলক আসতেছে, বেশি জাল করা যাবে না। এখন এখানে আমি দিয়ে দিব একটু লেবুর রস, অল্প পরিমাণে দেবেন, বেশি দেওয়া লাগবে না। হাফ টেবিল চামচের মতো হবে লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন চুলাটা বন্ধ আছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ থাকা অবস্থায় এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। দিয়ে এখন আমি বুন্দিয়াটা দিয়ে দেব। গরম অবস্থায় কিন্তু বুন্দিয়াটা দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার ভিতরে আমার বুন্দিয়াটা রসটা খেয়ে একদম টইটুম্বুর হয়ে যাবে। সকালের নাস্তায় পরোটার সাথে কিন্তু এই বুন্দিয়াটা খেতে ভীষণ মজার, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি তো বাসায় না বানালে দোকান থেকে বাচ্চাদেরকে কিনে এনে দিতে হয়, তাই মাঝে মধ্যে এভাবে করে সকালের নাস্তায় বাচ্চাদেরকে বানিয়ে দিই। ওরা এমনিতেও খেতে এই বুন্দিয়াটা বেশি পছন্দ করে। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে কতক্ষণ পরে দেখা গেছে 15 থেকে 20 মিনিট পরে আবার একটু উল্টে পাল্টে দেবেন। 1 ঘন্টা পরে এ পর্যায়ে কিন্তু আমার বুন্দিয়াটা একদম রেডি হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ শিরাটা খেয়ে একদম বুন্দিয়াটা টইটুম্বুর হয়ে গেছে। আমি একটা বুন্দিয়া আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা রসালো হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এভাবে করে বানাবেন, দেখবেন খেতেটা কতটা মজাদার হয়। এই যে দেখুন এই যে রেডি হয়ে গেল বুন্দিয়া পরোটার সাথে খাওয়ার জন্য। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।